ম্যাডাম সামনে চলে আসেন, আমি বাধা দিচ্ছি। আমাদের সীমান্তে কোনো পুশিং সহ নানা অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য ও আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের এই প্রয়োজন। প্রথমে আমাদের এই সিস্টেমগুলিতে রয়েছে অটোমেটিক ফেন্স কাট অ্যানালাইসিস। এই সিস্টেমের মাধ্যমে আমরা এক জায়গায় ফেন্স কেটে দিই, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি ফেন্স কাট মারা হচ্ছে, 19 ফেন্স কাটা হচ্ছে। আবার যদি আমরা ওনার এক জায়গায় ফেন্স কাটি, রংপুরে ফেন্স কাটা হচ্ছে। আপনারা মনে প্রশ্ন আসতে পারে আমাদের সব জায়গাতে ফেন্স নেই, তখন কী করবো? আমরা যদি ফেন্স না থাকে আমরা মাটির নিচে স্থাপন করা থাকবে এই সিস্টেমটি আমরা ডিটেক্ট করতে পারবো কারণ তারপরে হচ্ছে আমাদের রাডার সিস্টেম। আমাদের রাডার রেঞ্জের মধ্যে যদি কোনো অবজেক্ট চলে আসে আমরা ডিটেক্ট করতে পারবো প্রয়োজনীয় ব্যবস্থা। তো আমার হাতে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা একটি বিজেপি সেনার মডেল। আমরা এই মডেলের প্রায় 1200 ছবি কালেক্ট করেছি এবং পাইথনের ইয়েলো মডেল ব্যবহার করে মেশিন লার্নিংয়ের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব এআই সিস্টেম তৈরি করেছি। আমরা এই বিজেপি মডেলটিকে যখন আমাদের ক্যামেরার সামনে রাখবো দেখতেই পাচ্ছেন বিজেপি হিসেবে ডিটেক্ট করতে পারছে আর কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। এখন আমি যেহেতু কোনো বিজিবি নই, আমি যদি আমাদের ক্যামেরার সামনে আসি দেখতে পাচ্ছেন আমাদের লেজার টার্গেট অন হয়ে গিয়েছে এবং আমাকে ডিটেক্ট করতে পারছে একটি আননোন পারসন হিসেবে। আমি যেই জায়গায় মুভ করবো আমাদের লেজার টার্গেটও সেই জায়গায় মুভ করছে। তো নেক্সটলি আমাদের যেহেতু অনেকগুলো ডিটেকশন সিস্টেম আছে সেহেতু আমাদের দরকার একটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। বর্ডার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমরা এনেছি আমাদের নিজস্ব রিমোট ফায়ারিং সিস্টেম। আমাদের বিজিবিরা চাইলে তাদের বেসে বসে থেকে এই কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করে তাদের বেসে বসেই যারা পুশিং চেষ্টাকারী তাদেরকে তারা প্রতিহত করতে পারে, কিন্তু তার আগে আমরা তাদের নিশ্চিত বার্তা রাখতে পারি। তো এই সতর্কবার্তা পাওয়ার পরও যদি যারা পুশিং চেষ্টাকারী তারা যদি প্রতিহত না হয় বা আমাদের বিজেপিরা যদি মনে করে আমাদের ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তারা চাইলে ইন্টারন্যাশনাল ল অ্যান্ড অর্ডার অনুযায়ী তাদের বেসে বসে থেকেই তারা ডিরেক্ট ফায়ার করতে পারবে। আর ফায়ার না করলেও র্যান্ডম ফায়ারের মাধ্যমে তাদেরকে ভয় দেখিয়ে অনেকাংশেই তাদের পরিস্থিতিকে সামাল দিতে পারবে। তো আমাদের এই সিস্টেম ছাড়াও আমাদের কাছে আছে একটি স্যাটেলাইট সার্ভেলেন্স সিস্টেম। আমরা ইউএসএ প্রদত্ত একটি স্যাটেলাইট LEO লো আর্থ অরবিট স্যাটেলাইটের আমরা সাহায্য নিয়েছি। সেখান থেকে যে আমাদের বঙ্গোপসাগরে যেসব শিপগুলো চলাচল করছে তাদেরকে আমরা ডিটেক্ট করতে পারবো এবং সেই ডিটেক্ট করে আমরা যদি মনে করি যে তারা আমাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারে, তো আমরা সেটার কোঅর্ডিনেট নিয়ে আমরা এখানে কোঅর্ডিনেট ইনপুট করব। আর কোঅর্ডিনেট ইনপুট করার পর আমাদের বিজিবিরা যদি মনে করে যে আমাদের বাংলাদেশের কোনো ক্ষতি হতে পারে, তারা চাইলে ডিরেক্ট মিসাইলের মাধ্যমে তারা ফায়ার করতে পারে। তো এই ছিল আমাদের সর্বশেষ। Very good. Thank you so much.